কি আপনি মিউচুয়াল ফান্ডের এগেইনস্ট লোন পেতে পারেন? LAMF, লোন এগেইনস্ট মিউচুয়াল ফান্ড। তো উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে 1,00,000 টাকার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আছে এবং আপনার টাকার অতীব প্রয়োজন। এখন আপনার কাছে কি কি পদ্ধতি আছে? আপনি একটা পার্সোনাল লোন নিতে পারেন, অ্যান্ড দ্যাট উইল টিপিক্যালি কাম 13-15%, মেবি ইভেন হায়ার ডিপেন্ডিং যে আপনার ক্রেডিট স্কোর কি। কিন্তু LAMA প্রোডাক্ট অ্যালাউস ইউ টু টেক এ লোন এগেইনস্ট ইওর মিউচুয়াল ফান্ড অ্যাজ এ কোলাটারেল। তখনও বলবে যে যেসব আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে ওর 50% আমরা আপনাকে লোন হিসেবে দিতে পারবো। তাহলে আপনার যে 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট ওর এগেইনস্ট আমরা আপনাকে 50,000 টাকা লোনের মাধ্যমে দিতে পারবো। দ্য লোন কামস অ্যাট এ ফিক্সড 10.75% পার অ্যানুম, যেটা এখনো পর্যন্ত দাম আছে। হয়তোবা দাম বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত রেট 10.75% আছে। আপনার ওই লোনের শুধুমাত্র সুদের টাকা পরিশোধ করতে হবে। আপনি চাইলে প্রিন্সিপাল অ্যামাউন্টও পরিশোধ করতে পারেন যখন আপনি সেটা পরিশোধ করতে চাইবেন, কিন্তু আপনি যদি শুধু ইন্টারেস্ট পরিশোধ করতে চান তাহলে সেটাও আপনি পরিশোধ করতে পারবেন, কোনো সমস্যা না। তো আপনার 50,000 টাকার 10.75% মানে এখানে আসতেছে 5,375 টাকা আপনার বছরের ইন্টারেস্ট সুদ। তো আপনি যদি ডিভাইডেড বাই 12 করেন তাহলে এখানে আসতেছে 448 টাকা প্রতি মাসে। এই খরচ প্রতি মাসে আপনার হবে। দিস ইজ ইউর ইন্টারেস্ট দ্যাট ইউ হ্যাভ টু পে। আপনি ওই 50,000 টাকা যেটা লোন হিসেবে নিয়েছেন সেটা এখনো লোনই রয়েছে। আপনি তো ওই টাকার প্রতি মাসে সুদ দিচ্ছেন। তো আপনি যদি কোনো এক সময়ে ওই 50,000 টাকা পরিশোধ করে দেন তাহলে আপনি আপনার ওই লোনকে শেষ করতে পারছেন। বাট হোয়াট আই লাইক অ্যাবাউট দিস LAMA প্রোডাক্ট ইজ, প্রথমত তো আপনার ক্রেডিট স্কোরের প্রয়োজন হয় না, কারণ এক মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ড আপনার ক্রেডিট স্কোর তৈরি করছে বাই ডিটারমিনিং দেয়ার ওয়ার্থ। তো আপনার যদি ক্রেডিট স্কোর কম থাকে কিন্তু আবার আপনার যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থাকে তাহলে দ্যাট কুড হেল্প ইউ এ লট। পার্সোনাল লোন প্রচুর টাকায় পাওয়া যায় বা হয়তো নাও পাওয়া যেতে পারে। নাম্বার 2, ডকুমেন্টেশন প্রসেস ইজ ইউজুয়ালি প্রচুর ফাস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হয়, অনলাইন হয়। প্রচুর কাগজপাতি স্বাক্ষর করতে হতে পারে বা নাও হতে পারে, হুইচ উইল ইউজুয়ালি হ্যাপেন ইজ সাম আধার লোন। নাম্বার 3, প্রিপেমেন্টের কোনো এক্সট্রা চার্জ হয় না। আপনি যখন কোনো এক অবস্থানে রেডি, ইউ উইল পে দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড মেক দিস লোন ফ্রি। যেটা লোনের পিরিয়ড হয় ওর অনুপাতে এই মিউচুয়াল ফান্ড আপনার কাছে হয় না, সো দে আর কাইন্ড অফ লকড ইন। আপনি ওটাকে বেচতে পারবেন না, ওর অনুপাতে আপনি কিনতে পারবেন, বাট দ্যাট উইল বি ডিফারেন্ট। তো ওটা তো আপনারই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, তো যেটা চলছে সেটাই চলতে থাকবে। তো আপনার যে ওই 1,00,000 টাকার যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে ইন দিস এক্সাম্পল, ওটা তালাবদ্ধ, লক করে দেওয়া হবে। আপনি যখন পরিশোধ করবেন ইট উইল বি রিলিজ অ্যান্ড ইউর মিউচুয়াল ফান্ড উইল বি ব্যাক টু ইউ। 25,000 টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত আপনি লোন হিসাবে নিতে পারবেন। ইকুইটি মিউচুয়াল ফান্ড যদি হয় তাহলে 50% অব দি কারেন্ট ভ্যালু আপনি পাবেন, আর যদি ডেট মিউচুয়াল ফান্ড হয় তাহলে 75% ডেট মিউচুয়াল ফান্ডের ভ্যালু আপনি লোনের মাধ্যমে পেতে পারেন। একটা লিমিটেশন আছে, না মানে একটা লিমিটেশন না, অনেকগুলোই লিমিটেশন আছে, কিন্তু একটা বড় লিমিটেশন আছে, সেটা হলো নট এভরি মিউচুয়াল ফান্ড ইজ এলিজেবল। তো যদি ওটা ডিমেট ফ্রম আউটসাইড জিরোদা তাহলে ওটাও এলিজেবল হবে না। তারপর ট্যাক্স ELSS মিউচুয়াল ফান্ড যার 3 বছরের লক ইন, তাহলে ওটাও এলিজেবল হবে না। এমনকি কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো এখনো পর্যন্ত LAMA প্রোডাক্টে আসেনি, দে উইল অলসো নট বি অ্যাভেলেবল। কিন্তু মিউচুয়াল ফান্ড ইন জেনারেল
যদি আপনার কাছে থাকে, the big advantage against ETF is that you can take a loan without liquidity the mutual fund. তো মিউচুয়াল ফান্ড বেচার কোনো দরকার বা প্রয়োজন নেই। আপনি ওকে ধারে রেখে ওর এগেইনস্ট একটা লোন নিতে পারেন, and glide through your financial issue in that moment.